মার্কেট ক্যাপ এবং মার্কেট ভলিউম কিন্তু ডেইলি গ্রোথ হচ্ছে, এবং ডেইলি গ্রোথ হওয়ার পিছনের রিজন গুলো কিন্তু কোম্পানি এর আগে কিন্তু আমরা কিন্তু ভার্সন 3 কিন্তু শেয়ার করছিলাম। সো বন্ধুরা আজকে কিন্তু $104, একটু আগে $103 ছিল, $160, এবং 1 ঘন্টার ভিতরে ইনক্রিজ হয়েছে কিন্তু প্রায় আপনার 23 থেকে এখন 22%, প্রায় 23% কাছাকাছি। এবং এটা যদি আপনি সরাসরি অ্যাসেট দেখেন, টোটাল অ্যাসেট আজকে কিন্তু 4 তারিখ, 4 days আফটার অলরেডি কিন্তু এটার অ্যাসেট যেটা কিন্তু অলরেডি লিকুইড হচ্ছে কিন্তু 26.45 মিলিয়ন, এবং টোটাল সাপ্লাই হচ্ছে কিন্তু 100 মিলিয়ন। তার মানে বিলিয়ন থেকে মিলিয়নে চলে আসছে। মিলিয়নের মধ্যে কিন্তু টোটাল সাপ্লাই এখনো মার্কেটে আসে নাই, এখনো কিন্তু এখানে কিন্তু 2 বিলিয়ন মার্কেট, সরি 2 মিলিয়ন মার্কেটে আসে নাই। তার মানে এখানে 100 মিলিয়ন থেকে 20 মিলিয়ন হচ্ছে কিন্তু মাইনিং রিওয়ার্ডের জন্য, যারা কিন্তু এলপি করবে তাদের জন্য, আর 80 মিলিয়ন যারা ডোনেশন হ্যাকাথনে কিন্তু সরাসরি কিন্তু পার্টিসিপেট করছে তাদের জন্য। পাশাপাশি এখানে কিন্তু বন্ধুরা মার্কেটে কিন্তু মার্কেট ক্যাপ 10.39 বিলিয়ন, যেটা কিন্তু গত 2 দিন আগে ছিল কিন্তু 7.30, গত দিন 8.50, আজকে 10.39। তার মানে আপনাকে বুঝতে হবে যে কেন গ্রোথ হচ্ছে হয়, কারণ এটার পিছনে অনেকগুলো রিজন আছে। রিজন গুলো কি কি কারণে ইনক্রিজ হচ্ছে আমরা একটু ফাইন্ড আউট করি। প্রথম হচ্ছে, একটা প্রজেক্ট যখন মার্কেটে আসবে, মার্কেটে কিন্তু আমি সচরাচর যেগুলো ক্রিপ্টো মার্কেটে কয়েন লিস্ট হয়, আমি একটু ব্যাক করি তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন কয়েন মার্কেটে এখানে অনেকগুলো কয়েন লিস্ট হচ্ছে, ধরেন ধরেন আমি একটু দেখাই, যেমন অনেকগুলো কয়েন কিন্তু সাডেনলি পাম্পিং করে, আবার কিন্তু সরাসরি কিন্তু ডাউন হয়। কেন? কারণ মার্কেটে যখন একটা কয়েন যখন সঙ্গে সঙ্গে লিস্টিং হয়, তখন কিন্তু মার্কেটে এটা কিন্তু ডিমান্ড প্লাস আপনার বায়ার এবং সেলার কিন্তু ক্রিয়েট হয়। ধরেন কত কথা, একটা কয়েন আমরা লঞ্চিং হইলো, তাহলে লঞ্চিং হওয়ার পরে এটা টোটালি মার্কেটে যদি ধরেন কত কথা 100 মিলিয়ন যদি সাপ্লাই থাকে, আসলো 20 মিলিয়ন ডাইরেক্টলি। 20 মিলিয়ন যখন ডাইরেক্টলি আসে, তখন অনেকে কিন্তু যারা বায়ার তারা মনে করেন আমরা লো প্রাইসে বাই করব, হাই প্রাইসে সেল করব। আর অনেক ব্যক্তি সেলার যারা আছে তারা বলতেছে আমরা যেহেতু কম দামে কিছু আমরা দ্রুত সেল করতে হবে, বাই এবং সেলের মধ্যে কিন্তু লিমিট। এটা কিন্তু 20 মিলিয়ন আসুক, 10 মিলিয়ন আসুক, যাই আসে সেটা কিন্তু বাই সেলের মধ্যে কিন্তু কিন্তু সীমাবদ্ধ থাকে, এবং ট্রেডাররা ট্রেড করে। এর চেয়ে বেশি কিছু না। কিন্তু এফএসপি কয়েনের বেলায় কি হচ্ছে, এফএসপি কয়েনের বেলায় কিন্তু ভিন্ন। এফএসপি কয়েনের বেলায় কিন্তু আপনি মার্কেটে ট্রেড করেন, আপনি যে ডোনেশন করেন, আপনি যে এলপি করেন, তিনটা সেক্টরে কিন্তু কম্বাইন্ড। নাম্বার ওয়ান হচ্ছে কিন্তু প্রথম হচ্ছে এলপি, অর্থাৎ আমাকে এই কয়েনটা কিন্তু কিনতে হচ্ছে কেন। নাম্বার টু হচ্ছে আমার এফএসপি কয়েন আছে বিদায়, অর্থাৎ আমার এফএসপি কয়েনটা যদি আমি ক্যাশ করতে যাই, আমাকে মাস্ট বি এলপি করতে হবে। আবার চাইলে কিন্তু আমি স্বাধীনভাবে চাইলে কিন্তু ট্রেডও করতে পারি, এবং ট্রেডটা হচ্ছে সবার জন্য অফেন, অর্থাৎ গ্লোবালি প্রত্যেকটা মেম্বার এজ এ আমরা এফএসপি কয়েনের মেম্বার হই, বা আদার্স যে কোনো ব্যক্তি যারা কিন্তু এফএসপি মেম্বার না, তারাও কিন্তু এখানে সরাসরি কিন্তু আপনার ট্রেডে চলে আসতে পারে। তার মানে এলপি করবে কেন, এলপি যদি আমি করতে যাই তাহলে আমাকে অবশ্যই কিন্তু এফএসপি কয়েন লাগবে। আর এফএসপি কয়েন যখন আমি এখানে কিন্তু এলপি করবো, তখন আমার এফএসপি কয়েন কিন্তু ডিমান্ড বাড়তেছে। আবার যখন এফএসপি কয়েন যখন ডিমান্ড বাড়তেছে, তখন কিন্তু মার্কেট ট্রেডে কিন্তু পরিমাণটা কিন্তু আপনার ইনক্রিজ হচ্ছে, এবং মার্কেটে কয়েনটা কিন্তু মানে ইনক্রিজ হচ্ছে না, কারণ যেহেতু এফএসপি কয়েনে যেটা আমরা নাম্বার 2 লিনিয়ার রিলিজ, সেটা কিন্তু 180 বা 365 দিনের পর্যন্ত প্রত্যেক দিন আমরা কিন্তু লিনিয়ার রিলিজে ক্যাশ করবো। তার মানে কি, মার্কেটে এখন যদি মনে হয় 2 মিলিয়ন কয়েন আসে, এক্সাম্পল 2 মিলিয়ন কয়েন আসে আমার 100 মিলিয়নের মধ্যে, এই 2 মিলিয়ন কয়েন কিন্তু কোথায় কোথায় আছে, কেউ হোল্ড করছে বাই করে মার্কেট থেকে, কেউ কিন্তু এলপি করছে কিন্তু এলপি থেকে মাইনিং হচ্ছে, আবার কিন্তু কেউ কিন্তু সরাসরি কিন্তু ওখানে কিন্তু যে এফএসপি কয়েনে কিন্তু লিনিয়ার রিলিজ হচ্ছে সেখানে কিন্তু সে রেখে দিচ্ছে, সে বলতেছে আমি এখন সেল করবো না, যেহেতু আরো এটা ইনক্রিজ হতে পারে। সো তিনটা রিজন কিন্তু এখানে একসাথে কিন্তু অ্যাড হওয়ার কারণে গিয়ে এলপি যেহেতু ডেইলি ইনক্রিজ হচ্ছে, প্রত্যেকটা এফএসপি মেম্বার, যেখানে 79 মিলিয়ন মেম্বারের মধ্যে 10 মিলিয়ন মেম্বার কিন্তু অলরেডি কিন্তু এফএসপি মেম্বার, প্রত্যেকটা মেম্বার যদি $100 করে যদি কি করে লিকুইডিটি করে বা এলপি করে, তার মানে আপনি হিসেব করেন কত পরিমাণ এফএসপি কয়েন, কত পরিমাণ ইউএসডি কিন্তু আপনাকে কিন্তু লিকুইডিটি কিন্তু অ্যাড হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু ধীরে ধীরে প্রত্যেকেই কিন্তু বাই করতেছে। না হলে কিন্তু আজকে $104 কিন্তু যেত না, যদি বলতাম না এলপি নাই, ধরো এলপি ছিল না, নাই, তাহলে এফএসপি কয়েনের প্রাইসটা কিরকম হতো, এফএসপি কয়েনটা প্রাইসটা হতো যে কি, আপনি এজ এ সেলার সেল করতেন, অ্যাজ এ ট্রেডার ট্রেড করতেন, এটা চেয়ে আর বেশি কিছু ছিল না। কারণ আমার লিনিয়ার রিলিজ অন হবে, আমি উল্টো করব। বাট কোম্পানি যে মেথডটা অ্যাড করছে এটা হচ্ছে কি, আপনি এখানে কিন্তু দীর্ঘ 6 থেকে 7 মাস আপনি কয়েনটা কিন্তু ডোনেশনে কিন্তু রাখছেন। অনেকে $1 ব্যয় করছে, অনেকে $5 ব্যয় করছে, এরকম অনেক মেম্বার, এখন প্রত্যেকটা মেম্বারে কিন্তু যে বর্তমানে অ্যাসেট হয়ে গেছে, কারো কাছে যদি এখন যদি 100 যদি কয়েন থাকে, তাহলে আপনি যে $100 দিয়ে গুণ দেন, $10,000 তার অ্যাসেট। আপনি চিন্তা করেন, এই $100 কিন্তু একসময় কিন্তু 50-50 দিয়ে কিন্তু ডোনেশন করছিল, অর্থাৎ $50 পকেট থেকে দেওয়া হয়েছিল, আর $50 কিন্তু আমার কাছে এসসিএ বা এফএসডিটি ছিল, রাইট।
সো আজকের মার্কেটে এটার ভ্যালু আগামীতে আমি বারবার বলছি, আগামীতে আরো বেশি ইনক্রিজ হবে। 24 ঘন্টা এটা মার্কেটের অবস্থান দেখেন, আর 85 থেকে হয়ে গেছে কত আপনার $105, তার মানে 24 ঘন্টা। এবার নিচে যদি চলে আসেন তাদের ট্রেডের যে হিস্টোরি, ট্রেড হিস্টোরিতে ক্লিক করেন, কি পরিমাণে এখানে বাই সেল হচ্ছে, অনেকে কিন্তু সেলও করতেছে, অনেকে বাই করতেছে, অনেকে সেল করতেছে, অনেকে বাই করতেছে। কেন? কারণ সে বলতেছে না আমি এখান থেকে প্রফিট করবো। আমি নিজেও কিন্তু বাই সেল করতেছি, আমি নিজেও কিন্তু এলপি করতেছি, কারণ আমি এলপি প্রথম শুরুতে ভুল করছি। কেন ভুল করছি? আমি এলপিটা যে প্রথম শুরুতে যখন একটা এফএসপি কয়েনের প্রাইস যখন $22 ছিল, তখন যদি আমি এলপি করতাম, বাড়তি যদি এলপি করতাম, আজকে আপনি দেখেন আজকের এই পরিমাণটা কি হতো। ধরেন আমি একটু করে দেখাচ্ছি আপনাদের, আমি যে এলপিটা ফার্স্ট টাইম করছিলাম, সেই এলপিটার আজকের বর্তমান অবস্থা দেখেন। আমি শুধু $100 এলপি করছি, আজকে কিন্তু আপনাদের সঙ্গে লাইভে দেখাবো এলপি করে। এখানে আমি করছি কিন্তু $100 এলপি, টোটাল 50-50 দেখা দেখা যাক। এই যে রিসিভেবল, সরি, এই যে এখানে 74 এফএসপি কয়েন আমি কিন্তু সরাসরি 50% মানে $15 পরিমাণ বাই করছি। আজকে এটা পেলে হচ্ছে কিন্তু $78, এবং টোটাল আমার মাই লিকুইডিটি এলপি হচ্ছে কত 7.49, এবং আমার এফএসপি এলপি হচ্ছে কত এখানে $156। মানে কি, আমি $100 যেটা কিন্তু এলপি করছি, এটা আজকে বেলে হচ্ছে কিন্তু $156। তার মানে আমার কিন্তু এখান থেকে কিন্তু ফ্রি ইনকাম কিন্তু প্রত্যেকদিন অ্যাড হচ্ছে। এলপি করার পরে 0.50% আমার অ্যাড হবে, এটা কিন্তু আলাদা একটা ইনকাম। আবার আমার যারা এফএসপি করে ডোনেশন করছেন, তারা কিন্তু এখান থেকে লিডার রিলিজে কিন্তু ডেইলি এফএসপি পাচ্ছি, সেটা একটা ইনকাম। আবার আমি যেটা কিন্তু এলপি করছি, এলপি যে আজকে কিন্তু $156 হয়েছে, এই $56 আলাদা একটা ইনকাম। তার মানে কি, আমি চাইলে এই ইনস্ট্যান্ট কিন্তু রিমুভ করে $56 ক্যাশ করে আমি কিন্তু আবার $100 লিকুইডিটি করতে পারবো। সো এখানে কিন্তু একসাথে তিনটা ইনকাম কিন্তু বর্তমানে একটা আছে। মানে কি, এফএসপি কয়েনের ডোনেশনের একটা ইনকাম, আবার আমার মাই লিকুইডিটি কিন্তু এলপি একটা ইনকাম, আবার সরাসরি কিন্তু আমি কিন্তু এলপি করার কারণে গিয়ে এফএসপি কয়েন ইনক্রিজ কারণে গিয়ে আরেকটা ইনকাম। তার মানে মার্কেটে তিনটা ইনকাম কিন্তু একসাথে অ্যাড হচ্ছে। আমরা যারা অলরেডি কিন্তু আজকে থেকে 6 মাস আগে, আজকে থেকে 5 মাস আগে ইভেন্ট লঞ্চিং বিফোর পর্যন্ত আমরা বলছি এটা স্ক্যাম উইল গো, বা এটা কিন্তু সরাসরি ফল করবে। দেখেন আপনি মার্কেটে যাই বলেন না কেন, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু প্রত্যেকটা সিস্টেমে একটা না একটা কিন্তু মেথড থাকে। সেম এফএসপি যে মেথডটা অ্যাড করছে, এই মেথডটা আপনি বুঝেন নাই, জানেন না, যারা ডোনেশন করে নাই, তারা নেক্সট প্ল্যানে কিন্তু আফসোস করবে। নেক্সট প্ল্যান কিন্তু আসতেছে, যেখানে আপনি এসসি বা এফএসডি কিন্তু সরাসরি ইউজ করার একটা সুযোগ থাকবে। বাট যারা এলপি বলতে পারে করতেছেন, এলপিটা হচ্ছে শুধু যারা লিনিয়ার রিলিজের জন্য, বা যারা লিনিয়ার রিলিজ অন হওয়ার জন্য। সো এখানে এখন বর্তমানে যে যদি কারেন্ট আপনি যদি দেখেন, এফএসপি কিন্তু বর্তমানে হোল্ডার 1,26,628টা এফএসপি কয়েন অলরেডি হোল্ড। এবং আপনি ইউএসডি ভ্যালু দেখেন, কারণ প্রত্যেকটা মেম্বার এখানে যদি $15 করে যদি কি করে এফএসপি কয়েন বাই করে, এবং প্রত্যেকটা মেম্বার যদি $15 যদি ইউএসডি বাই করে, তাহলে এটা প্রাইসটা কি হচ্ছে আপনি আপনি বুঝতে পারতেছেন। তার মানে এখানে 10 মিলিয়ন থেকে আমি বর্তমানে 1 মিলিয়ন মেম্বার যদি আসে, আপনি গুণ দেন, তাহলে কিন্তু এখানে কিন্তু অনেকে কিন্তু এরকম করছে, অনেকে $1,000 করতেছে। যেমন আমি যদি এখানে $1,000 করতাম, তাহলে $1,000 যদি প্রথম শুরুতে করতাম এক্সাম্পল, তাহলে 1,000 আমি এফএসসি হোল্ড করলাম, তাহলে আজকে $56 করে যদি প্রতি $100 লাভ কত, তাহলে 10 দিয়ে গুণ দিলে কত হয় ভাই, আপনি বলেন। এই প্রফিটটা কিন্তু আমি চাইলে কিন্তু আজকে 4 দিনে করতে পারতাম, 4 দিনে। তার মানে এই প্রফিটটা আমি কিন্তু ডাইরেক্টলি তুলে ফেলতে পারতাম, আমার 1,000 টাকাটা কিন্তু আমি রেখে দিতে পারতাম। কারণ এখানে যখন আমি আসবো এই রিমুভে আসলে আমি কিন্তু 25% বা 50% বা 70% বা 100% আমি রিমুভ করতে পারবো। তাহলে আমি বলবো না আমি প্রফিটটা করি, তাহলে আমি 25% করি এক্সাম্পল, তাহলে আমার $100 হয়ে গেল। আবার আমি বলবো না 50% করি, তাহলে আমার কিন্তু আর 50% হয়ে গেল। ভাই আমার সাউন্ডটা কি বোঝা যাচ্ছে? আমার বয়সটা ক্লিয়ার কিনা যে কোনো একজন ব্যক্তি চ্যাট বক্সে মেসেজ করেন, কারণ যেহেতু জুম মিটিংটা আপনাদের জন্য, কারণ আমি আমার জায়গা থেকে জানি, বাট জুম মিটিং নেওয়া মানে হচ্ছে কি প্রত্যেকে জানুক, প্রত্যেকের যে কোয়েকশন আছে, কনফিউশন আছে, যাতে এটা যাতে ক্লিয়ার হয়। সো ক্লিয়ারটা যাতে আপনারা করতে পারেন মতো, বুঝতে পারার মতো, আমি এই জুম মিটিংটা এখন রেকর্ড করতেছি। গতকাল থেকে আজকে জুম মিটিংটা পেড করলাম, পেড করে কিন্তু টোটাল আমি প্রত্যেকদিন অ্যানালাইজ করতেছি আসলে কিন্তু আমাদের যারা মেম্বার আছে তাদের কিভাবে বেস্ট অপরচুনিটি দিতে পারে। কারণ যেহেতু প্রত্যেকে কিন্তু এখানে কিন্তু লুজার, আমি জানি আমার কমিউনিটির মধ্যে যারা আছেন অনেকে কিন্তু লুজার আছেন। $2,000, $1,000, $500, $200, অনেকে কিন্তু অলরেডি বলতেন ভাই বস আমি ডোনেশন করছি কিন্তু এফএসপি তে, কিন্তু আমি জানতেছি না, বুঝতেছি না। তো আপনারা কিন্তু জুম মিটিং এ আসেন, জুম মিটিং আসলে ভাই আপনি এখানে ন্যানো সেকেন্ডে জানতে পারেন। ন্যানো সেকেন্ডে জুম মিটিং কেন? জুম মিটিং হচ্ছে মূলত আপনার কোয়েশ্চেনে আনসার দেওয়ার জন্য। আপনি 1-to-1 এলপি কিভাবে করবেন সেটা জানেন না। সো এলপিটা আমি আজকে দেখিয়ে দিব কিভাবে করবেন। যেহেতু ফার্স্ট টাইম এলপি যদি না করেন, কি হবে, আপনার কাছে যে এফএসপি অলরেডি ডোনেশনে যেটা এফএসপি কয়েন আছে, সেটা আপনার লিনিয়ার রিলিজটা অন হবে না। ধরেন আমি কিন্তু এলপি করার কারণে গিয়ে আজকে আমার এই এফএসপি কয়েন
অলরেডি লিনিয়ার রিলিজে কিন্তু চলে আসছে, অর্থাৎ আমার এই 161টা কয়েনের ভ্যালু আজকে কারেন্ট ভ্যালু হচ্ছে $16,904। আমি যদি এটাকে যদি $104 কারেন্ট প্রাইস ধরি, পাশাপাশি কিন্তু এই কয়েনটা কিন্তু লিনিয়ার রিলিজ কিন্তু আজকে এই যে অলরেডি উপরে আমি যদি নিচে যাই, এখানে দুটো অপশন, একটা হচ্ছে রেগুলার রিলিজেস, একটা হচ্ছে অ্যাক্সিলারেটর রিলিজেস। তার মানে রিজনটা কি, এখানে যদি কেউ $100 উপরে করে, ধরেন মনে করেন এক্সাম্পল আপনি $100 করছেন, তাহলে আপনাকে বলা হবে রেগুলার রিলিজেস। আপনি $100 উপরে যখন আপনার এটা বললেন, যখন চলে আসবে তখন আপনাকে বলবে যে অ্যাক্সিলারেটর রিলিজেস, অর্থাৎ আপনার কাছে রিলিজ দুটো হবে। কারণ $100 কিন্তু পার্সেন্টেজ আসতেছে, আমার কাছে যেহেতু $156 হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমার $56 কিন্তু পার্সেন্টেজ আসতেছে, এটা মাথায় রাখবেন। তার মানে কি, আমি $100 0.5% পাচ্ছি, আবার $56 কিন্তু 0.5% পাচ্ছি। দুইটা ইনকাম একসাথে কিন্তু এখানে অ্যাড হচ্ছে। এরকম না যে আপনি এখানে করলেন আপনার কাছে $100 ফিক্স থাকবে, এরকম না। আপনি বললেন ইনক্রিজ হওয়া মানে এফএসপি তে কিন্তু যেভাবে কিন্তু আমরা ডোনেশন করা পার ডে যেভাবে ইনক্রিজ হয়েছে, সেম এলপি তেও কিন্তু আমি যেটা ডোনেশন লিকুইডিটি করবো, এটা $100 থেকে $102, $105, $110 কিন্তু ইনক্রিজ হবে, সেই অনুযায়ী কিন্তু আমার পার্সেন্টেজটা আসবে। সো রেগুলার লিস্ট আপনার খেয়াল করেন, আমি যে রেখে যদি এখন এক্সট্রা যে উইথড্র করি, তাহলে মিনিমাম $1 আমার কিন্তু ফি কাটবে। এখন কত হচ্ছে আমার এখানে আছে, কত 0.2 ভ্যালু কত, আমি একটু করে দেখি আগে, এটা দেখার পরে আমি উইথড্র দিতে পারবো কিনা। যেহেতু উইথড্র দিলে $1 কিনা আমার ফি কাটলে ব্যালেন্স কতটুকু আসতে পারে, সেটা আপনি সরাসরি এফএসপি ট্রেডিং এ এসে জাস্ট চেক করতে পারেন। এটা ভ্যালু হচ্ছে $2.19। বর্তমানে $104 আসছে বিদায় $2.19 চলে আসে আমার। এখনো কিন্তু রিপিট যেটা আজকে রেটে আসবে রাত্রে 12টার পরে, এটা আসলে মেবি কিন্তু যে রিটার্নটা আসবে এটা ডাবল আসবে। তার মানে কি, আমার কাছে গতকালের আগের দিন যেটা আসছিল, এই পরের দিন ডাবল, এই পরের দিন ডাবল, এই পরের দিন ডাবল কন্টিনিউ কিন্তু আসবে। এবং সেটা আপনি কিন্তু এক্সেলে চেক করতে পারেন। আমি যে হোয়াটসঅ্যাপে দিচ্ছি এক্সেলে কিন্তু আপনার যে এফএসপি কয়েনের কিন্তু যে ভলিউম, সেটা আপনি এখান থেকে একটু ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনি সরাসরি কি করবেন, আপনি ওই অ্যামাউন্টটা বসাবেন, বসালে আপনার কাছে কতগুলো এফএসপি কয়েন আছে এবং ডেইলি কত পাবেন, এক মাসে কত পাবেন, 3 মাসে কত পাবেন, সেটা কিন্তু ক্লিয়ারলি চলে আসবে। আপনি ওখানে চেক করতে পারবেন। ফার্স্ট টাইম আপনাদের এলপি করতে গেলে যেটা খুবই ইজি সিম্পল, সেটা হচ্ছে কি, মিনিমাম আপনি $100 এলপি কিন্তু করবেন মিনিমাম। তাহলে এলপি করতে গেলে প্রথম আপনাকে বিএনবি মাস এখানে ফি লাগবে $1 থেকে $2, কারণ যেটা বিএসসি ব্লক চেনে কিন্তু ডেভেলপ। এরপরে আপনাকে এখানে কিন্তু BIF20 কিন্তু ইউএসডিটি নিয়ে আসতে হবে। ধরো আমি নিয়ে আসি এখানে BIF20 ইউএসডিটি $100। এখন আমি সরাসরি এফএসপি ট্রেডিং এ গেলাম। ট্রেডিং এ গিয়ে আমি এই যে এলপির যেটা সোয়াপ, এটা কিন্তু আমাকে 50-50 করতে হবে। ধরো আমি এখানে $50 লিখলাম, তাহলে $50 কিন্তু আমি কতটুকু পাচ্ছি সেটা আমি দেখতে পারবো। একটু ওয়েট করে দেখেন, এই পার্সেন্টেজটা আমি পাচ্ছি, কারণ এটা হচ্ছে $160 বিদায় আজকে এই যে $50 কিন্তু আমি একটা কয়েনে হাফ ইচ্ছি আরো কম পাচ্ছি, যেটা $160। তাহলে আমি এটা সোয়াপ করলাম, সোয়াপ করার সাথে সাথে অবশ্যই আপনার ওয়ালেটে কিন্তু মাস্ট বি ফি থাকতে হবে, এটা মাথায় রাখবেন। বিএসসি যদি ফি না থাকে তাহলে কিন্তু ট্রানজাকশন হবে না। ধরো আমি এটা করলাম, করার পরে এখন আমার এখানে কিন্তু এটা কিন্তু অলরেডি চলে আসবে। আমি একটু রিফ্রেশ করি, যেহেতু রিফ্রেশ একটা বিষয় থাকে, অনেক সময় ট্রানজাকশনে কিন্তু একটু টাইম লাগে। দেখেন আমি রিফ্রেশ করলাম, করার পর আমি অ্যাড লিকুইডিতে গেলাম। অ্যাড লিকুইডিতে গেলে কিন্তু এটা আমার শু হচ্ছে কিনা আমি দেখবেন। প্রথম আপনার এখানে শু হচ্ছে কিনা দেখেন, এখানে আমার এখানে অলরেডি কিন্তু শু হচ্ছে কত, 0.47। এটা হচ্ছে কিন্তু এফএসপি কয়েন। আবার আবার $51 আছে কত, আপনার ইউএসডিটি BIF20। তার মানে কি, আমি কিন্তু এখানে 50 কিন্তু চেঞ্জ করছি, অনেকে $100 নিয়ে কিন্তু এলপি করতেছে না, 50-50 আপনাকে ডিভাইড করতে হবে। আচ্ছা, এরপরে আমি কি করবো, এখানে যে অ্যামাউন্ট আছে সেটা আমি লিখবো এখানে, সরি, 414774। এরপর আসেন এখানে কিন্তু আমরা অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করলে কিন্তু আমার যে মূল যে কোনো অ্যামাউন্ট আছে সেটার সঙ্গে এটা অ্যাড হয়ে যায়। আমি অ্যাডে ক্লিক করলাম, কনফার্ম দিলাম, কনফার্ম দিয়ে এখানে পাসওয়ার্ড দিলাম, তাহলে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেখেন দেওয়ার পরে তার মানে আমার এটা কিন্তু এই মূল আমি রিফ্রেশ দিলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে। কোথায়, আমার মূল যেখানে কিন্তু $156 আছে তার সঙ্গে বাদ বাকি $100 কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা অ্যাড লিকুইডে যাচ্ছি, তাহলে $255 হয়ে গেছে। তার মানে কি, আমার এই প্রফিটটা কিন্তু $255 থেকে আসবে। এরকম না যে আমি 156 করছি, আগামী 12 ঘন্টা পর, 12 ঘন্টা পরে যে এটা এখন 100 করছি, 12 ঘন্টার পর থেকে কিন্তু 24 ঘন্টা বাদে আমার কিন্তু এটা কিন্তু সরাসরি প্রফিট অ্যাড হবে এখানে। এখন প্রফিটটা আপনি দেখবেন কোথায়, আপনি এখানে মাইনিং উইড্রোতে আসবেন। এখানে আসার পরে দেখেন আমার কিন্তু অলরেডি এই যে প্রথম যেটা আছে এটা কিন্তু অলরেডি প্রফিট চলে আসে। আমি এখন কিন্তু এটা ইনস্ট্যান্ট ন্যানো সেকেন্ড আমি উইড্রো করতে পারবো। করার পরে আমি যদি এখন উইড্রোতে ক্লিক করি, আমি এটা ন্যানো সেকেন্ড উইড্রো করতে পারবো, যেটা অ্যামাউন্ট কম সেখানে উইড্রো করতেছি না। তাহলে উইড্রো করার পরে আমি এখানে আসবো ক্যাশ করার জন্য, অর্থাৎ আমি যখন উইড্রো করবো এটা আমার ওয়ালেটে চলে আসবে, মেইন ওয়ালেটে। আমি কি করবো, এখানে গিয়ে এফএসপি টা উপর রাখবো, ধরো 0.
0 2 আমার আসছে এক্সাম্পল, তাহলে আমি এটা কি করবো, এখানে সোয়াপ অপশন শো হবে, আপনি সরাসরি সোয়াপ করবেন যদি আমার এখানে ইনসাফিসিয়েন্ট। আপনি যখন ব্যালেন্স থাকবে এটা সঙ্গে সঙ্গে শো হলে আপনি সোয়াপ করলে এটা কিন্তু BIF20 ইউএসডি আপনার ওয়ালেটে চলে আসবে নেনো সেকেন্ডে। এবং এই যে আপনি অলরেডি এলপি করবেন, এলপি করার সময় মাথা রাখবেন আপনাকে কিন্তু ওয়ালেটটা অন আছে কিনা চেক করবেন, মাস্ট বি আপনাকে ওয়ালেটটা অন করে রাখতে হবে এখানে মেন ওয়ালেটে। যেমন একটা হচ্ছে কিন্তু সরাসরি এফএসপি BIF20 এটা অন করতে হবে, এমন হচ্ছে ফিন এফএসপি যেটা ফিন এলপি সেটা আপনাকে অন করতে হবে। এটা কোথায় করবেন, এই প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করলে কি হবে, আপনি এখানে এফএসপি লিখবেন। এফএসপি লেখার সাথে সাথে এখানে কিন্তু আপনার দুইটা অপশনে চলে আসবে, দেখেন এখানে কিন্তু কোনটা আপনি অন করবেন। এই যে এখানে অপশন আছে, একটা হচ্ছে কিন্তু BIF20 এটা অন করবেন, আমি কিন্তু এটা অন করছি, আমি মেনটা অন করি না, কারণ মেনটা আমার দরকার নাই, আমার আছে কিন্তু BHC ব্লক চেন বিদায় BIF20 আমি অলরেডি এটা করার পরে আপনার কাছে দুইটা অপশন যেহেতু অ্যাড হয়ে গেছে, আপনার যেটা কিন্তু বিশেষ করে মাই গিফটে যেটা ফেসবুক কয়েন আছে সেটা কিন্তু প্রত্যেক দিন আপনার এখানে অ্যাড হবে, প্রত্যেক দিন অ্যাড হবে। প্রথম হবে কিন্তু আনরিলিজে, সরি, প্রত্যেকদিন প্রত্যেকদিন আনরিলিজ, এরপর হচ্ছে রিলিজ, এরপর হচ্ছে নট এক্সটেন্ড, এরপর ধর আমি যদি ক্যাশ করি তাহলে এটা এক্সটেন্ডে চলে আসবে, যেভাবে কিন্তু মাইনিং আসে। এখন কিন্তু নট এক্সটেন্ডে কিন্তু 0.21 আছে, আজকে আরো অ্যাড হবে, তখন আজকে যেটা আসবে এখান থেকে এখানে রিলিজ হয়ে চলে আসবে। সো এবার আসেন যে আমি আপনাকে যে বিষয়টা একটু আগে বলছি, কারণ এখানে ডে বাই ডে এটা ইনক্রিজ করার পিছনে রিজন গুলো তো বললাম, কারণ এই এফএসপি কয়েনটা কিন্তু আগামীতে আমি বলছি একটু, এটা আপনার নলেজে রাখেন, আপনার 1 থেকে 3 মাসে এটা মিনিমাম $300 যাওয়া পসিবল। কারণ এটা পিছনে হচ্ছে কিন্তু ডিমান্ড বেশি এটার, এটা মার্কেটে কিন্তু এন্ট্রি কম, অর্থাৎ মার্কেটে কিন্তু উইথড্র অপশন কম। ধরেন মনে করেন 10 মিলিয়ন মেম্বার, 10 মিলিয়ন থেকে তো সর্বোচ্চ কি বাই করলে 1 লাখ কয়েন বাই করছে, সর্বোচ্চ সর্বোচ্চ কেউ বাই করলে 1 লাখ কয়েন বাই করছে, তো 1 লাখ কয়েন থেকে তার ডেলি আসতে ধরলাম যে মনে করেন কত, 100 কয়েন, ধরলাম 100 কয়েন রিলিজ হচ্ছে তার ডেলি। এখন এই 100 কয়েন যা রিলিজ হচ্ছে, আপনার কাছে আছে মনে করেন 10,000, কারো কাছে আছে মনে করেন 5,000, কারো কাছে আছে মনে করেন 2,000, কারো কাছে আছে 200, এভাবে যে কয়েনগুলো আছে এই কয়েনগুলো আমরা একসাথে ক্যাশ করতেছি, আমরা 365 দিনে পার ডে রিলিজ হচ্ছে, এবং রিলিজের পরিমাণ কিন্তু গ্রোথ হচ্ছে। বাট মার্কেটে কিন্তু যেহেতু এটার কিন্তু ডিমান্ড অলরেডি 3 জায়গায় ক্রিয়েট হয়েছে, কারণ আপনি যখন সেল করতেছেন এটা কেউ না কেউ কিন্তু এলপি করতেছে। ধরো আমি সেল করলাম এখন, তাহলে কেউ না কেউ, যেমন আমার অলরেডি কিন্তু আমি এখন এলপি করছি, এলপি করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু অলরেডি এফএসপি কয়েন প্রয়োজন হয়েছে, আমি কিন্তু অলরেডি কিন্তু এলপি করে রাখছি, তার মানে আমার $50 ইউএসডি হয়ে গেছে কিন্তু এফএসপি কয়েন। এখন আমাদের এলপিতে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি, তার মানে কি যতগুলো ব্যক্তি আছে সে চাচ্ছে না আমি এখানে এলপিটাও ইনক্রিজ করে দিয়েছি, এলপিতে আলাদা একটা কিন্তু ইনকাম কিন্তু অ্যাড করে দিছে, যেটা 0.5% প্রত্যেক দিন অ্যাড হচ্ছে। সো এখানে কিন্তু যারা মেম্বার আছেন, যারা কিন্তু নতুন মেম্বার, যারা কিন্তু আগে ডোনেশন করেন নাই, অন্তত এফএসপি ফিনটো ফুল মেম্বার, তারা চাইলে এখন এলপি করে কিন্তু এখান থেকে আলাদা একটা ইনকাম করতে পারেন। যেমন মনে করেন এখানে কত আপনি এলপি করলেন কত, $200, এলপিটা আনলক, এটা মাথায় রাখবেন, এটা কোনো লক না, এটা হচ্ছে আনলক সম্পূর্ণ, এটা এনি টাইম আপনি ক্যাশ করতে পারবেন, এনি টাইম আপনি উইথড্র করতে পারবেন। তার মানে কি এলপিটা আপনার জন্য ধরা বাঁধা না, এলপিটা হচ্ছে আপনার প্রফিটটা, যেভাবে আমরা বাইনান্স বলেন বা ডিসেন্ট্রালাইজ আপনি সঙ্গে প্যানকেক সোয়াপ বলেন বা ইউনিসওয়াপ বলেন, যেখানে আমরা এলপি করি, বা সেন্ট্রালাইজ যেখানে এলপি করি, সেম একটা এলপি, বাট এটা কিন্তু আনলক, এনি টাইম আপনি উইথড্র করতে পারবেন। এফএসপি কুলে কিন্তু লঞ্চ ইভেন্ট হচ্ছে কিন্তু অলরেডি সিঙ্গাপুরে একটা ইভেন্ট হয়েছিল 28/2009, এবং যেটা সরি 28/9/2024, যেখানে কিন্তু এফএসপি কুল লঞ্চ অ্যান্ড ট্রেনিং, যেটা কিন্তু প্রায় সারা ওয়ার্ল্ডে যারা টপ লিডার তাদেরকে নিয়ে একটা কিন্তু ট্রেনিং করা হয়েছিল 28শে সেপ্টেম্বর, যেখানে কিন্তু লিস্টিং হচ্ছে কিন্তু সেপ্টেম্বরের 30 তারিখ লিস্টিং হচ্ছে এফএসপি, সেটা নিয়ে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। এবং এফএসপি লিস্টিং এর পরে এফএসপি লিস্টিং কে স্ট্র্যাটেজি, যেখানে কিন্তু মার্কেটে কিভাবে এটা এন্ট্রি করবে, এবং এন্ট্রি পরে গিয়ে এটা কিভাবে কিন্তু মার্কেটের প্রাইসটা কিন্তু গ্রোথ করবে, এবং পাশাপাশি কিন্তু টোটাল এটার সাপ্লাই কত, সবগুলো নিয়ে কিন্তু একটা কিন্তু প্রায় ডে ওয়ার্কশপ ছিল প্রায় 2 দিনের, যেখানে কিন্তু টোটাল টপ লিডার থেকে বলা হয়েছে যে কিভাবে কিন্তু মার্কেটে এফএসপি কিন্তু কিন্তু এন্ট্রি হচ্ছে। আজকে আমরা এটা কিন্তু অলরেডি কিন্তু সরাসরি কিন্তু রেজাল্ট দেখতেছি, যেখানে কিন্তু আমাদের 10 বিলিয়ন থেকে কিন্তু 100 মিলিয়ন কিন্তু টোটাল আপনার মার্কেটে থাকবে, অর্থাৎ এখানে 99% কিন্তু বার্ন হয়ে যাবে, অর্থাৎ রিডিউস 99%। এবং প্রাইমারি ভাবে মার্কেটে কিন্তু যারা ডোনেশন করছিলেন প্রায় 80 মিলিয়ন মেম্বারের কাছে, সরি 80 মিলিয়ন কিন্তু এফএসপি টোকেন কিন্তু প্রত্যেক মেম্বারের কাছে যে যে পরিমাণ ডোনেশন করছে তার কাছে অলরেডি আছে। 20 মিলিয়ন কিন্তু এলপি মাইনিং রিওয়ার্ড, যেটা আমরা অলরেডি এলপি করতেছি, প্রত্যেক কিন্তু আলাদাভাবে এফএসপি করে আমরা কিন্তু মাইনিং রিওয়ার্ড হিসেবে পাচ্ছি। পাশাপাশি কিন্তু এফএসপি লিস্টিং 1 অক্টোবর এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তার মানে এফএসপি লিস্টিং কে স্ট্র্যাটেজি
আপনি যদি বিএনবির সঙ্গে যে তুলনা কম্পেয়ার করেন, আজকে থেকে কিন্তু 2017 সালে যখন বিএনবি যা বাইনান্স যখন লঞ্চিং হয়, তখন কিন্তু টোটাল ইস্যু ছিল কিন্তু 200 মিলিয়ন কয়েন, বিএনবি কয়েন, যেখানে কিন্তু একটা বিএনবি কিন্তু 0.20 সেন্ট 20 সেন্ট দিয়ে স্টার্ট হয়েছিল, যেটা হাইয়েস্ট কিন্তু প্রাইস হিট করছে কিন্তু $718। কেন? বিএনবি মার্কেটে কিন্তু ডাইরেক্টলি লঞ্চিং করার পরে গিয়ে কিন্তু মার্কেটে ট্রেডের মাধ্যমে, মার্কেটে কিন্তু ট্রানজাকশনের মাধ্যমে, মার্কেটে কমিউনিটির মাধ্যমে কিন্তু এলপি করে কিন্তু তারা আসছে। এরকম না যে আগে থেকে রেডিমেড কিন্তু মেম্বার ছিল, আগে থেকে রেডিমেড কিন্তু এলপি করার মতো কমিউনিটি ছিল না। তার মানে তারা কিন্তু আজকে 7 থেকে 8 বছর স্ট্রাগল করে কিন্তু একটা $718 হিট করছে। আবার তুলনা কত বলি, বিএনবিতে কিন্তু আপনার ইউজার বেশি, বিএনবি কিন্তু সেকেলের একটা কিন্তু ব্লক চেন, বাট লেটেস্ট ব্লক চেন হচ্ছে সোলানা। সোলানা যখন লঞ্চিং হয়েছিল, লঞ্চিং এর পরে আজকে এসে সবচেয়ে টেকনোলজি দিক দিয়ে সবচেয়ে ফাস্ট গ্রোয়িং হচ্ছে কিন্তু সোলানা, যেখানে কিন্তু টোটাল ইস্যু হয়েছে কিন্তু 500 কিন্তু কত 85 মিলিয়ন টোটাল হচ্ছে কিন্তু সোলানা কয়েন, যেখানে হাইস্ট প্রাইস হচ্ছে $260 তো পার কয়েনে হিট। তার মানে এখন 3 বছর হয় নাই, 3 বছর রানিং। এবং সোলানা কিন্তু আগামীতে কিন্তু যতগুলো মিম কয়েন, যতগুলো সোলানা বেস প্রজেক্ট আসছে, এবং যতগুলো কিন্তু নতুন নতুন প্রজেক্ট কিন্তু সোলানা ব্লক চেনে কিন্তু রানিং হচ্ছে, এটা কিন্তু ভালো একটা কিন্তু আপ হয়ে যাবে, এবং এটা আগামীতে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি কিন্তু এফএসপি লিস্টিং কে স্ট্র্যাটেজি, যেখানে হচ্ছে টোটাল ইস্যু হচ্ছে 100 মিলিয়ন, হাই প্রাইস আজকে দেখলেন $104 পার কয়েনের ভ্যালু। এবং এখানে কিন্তু অল এফএসপি প্রাইমারি মার্কেট হোল্ডার, যারা কিন্তু প্রাথমিক হোল্ডার এফএসপির, এখানে কিন্তু অলরেডি কন্ট্রিবিউশন টু প্যানকেক সোয়াপ এলপি, প্রথম আপনারা চাইলে কিন্তু সরাসরি কন্ট্রিবিউট করতে পারবেন এলপি তে প্যানকেক সোয়াপে 50 প্লাস এফএসপি 50, অর্থাৎ $50 ইউএসডিটি, $50 এফএসপি তে কিন্তু আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন। রিমুভ এলপি এনি টাইম, আপনি চাইলে আপনার সেটটাকে রিমুভ করতে পারবেন, স্টপ রিলিজ। এর পাশাপাশি আপনি যখন এখানে আসবেন, আসার পরে প্রত্যেকটা মেম্বারের একটা বিষয় বলে রাখি, আপনি যখন এলপি রিমুভ করবেন, তাহলে আপনার কিন্তু যেটা ডোনেশনও যেটা আপনি এফএসপি কয়েন আছে সেটা কিন্তু স্টপ হয়ে যাবে। আপনি এবার এলপি স্টার্ট করবেন, ডোনেশনে যেটা লিনারি সেটা অন হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এর পাশাপাশি কিন্তু এফএসপি লিস্টিং কি স্ট্র্যাটেজি, যেটা কিন্তু আমরা একটু আগে বলছি, এট এলপি নিড টু বাই এফএসপি ফ্রম প্যানকেক সোয়াপ। তার মানে প্রত্যেকটা মেম্বার আমরা এখন প্যানকেক সোয়াপ থেকে কিন্তু এফএসপি কয়েন বাই করে কিন্তু সরাসরি এলপি তে অ্যাড করতেছি। নট অল উইল অ্যাক্টিভেট দ্য সেম টাইম, অর্থাৎ সবাই কিন্তু একসাথে কিন্তু একই টাইমে কিন্তু এলপি করবে না। কেউ 1 তারিখ করছে, কেউ 3 তারিখ করতেছে, কেউ আজকে করতেছে, কেউ কালকে করবে, কেউ পরশু করে, সবার কাছে কিন্তু সবসময় অ্যাসেট থাকবে না। লো সাপ্লাই অফ এফএসপি, প্রাইস গোজ আপ, অর্থাৎ প্রাইস কিন্তু আপ হওয়ার পিছনে কারণ হচ্ছে কি, এটা সাপ্লাই হচ্ছে মাত্র 100 মিলিয়ন, এবং এলপি প্রায় ফুল সাইজ বিগ, অর্থাৎ প্রত্যেক দিন এলপি অ্যাড হচ্ছে, এবং 10.84 না 80 বিলিয়ন হচ্ছে কিন্তু টোটাল কিন্তু অলরেডি মার্কেটে কেফ, অর্থাৎ মার্কেটে ভলিউম। ক্রিপ্টো প্লেয়ার কাম টু ইন বাই, অর্থাৎ ক্রিপ্টো প্লেয়ার যেমন আমি নিজেও ট্রেড করতেছি, আবার অনেকে কিন্তু মার্কেটে যারা বায়ার তারা বাই করে কিন্তু সেল করতেছে। তার মানে এখানে কিন্তু ক্রিপ্টো প্লেয়াররা অলরেডি চলে আসছে। এফএসপি লিস্টিং প্রাইস এবার 1 অক্টোবর দেখেন, এখানে কিন্তু যেটা বসাবেন আপনার টোটাল কয়েন চলে আসবে। এখন 180 দিন রিলিজ ফর্মুলা, তার মানে কি বলা হয়েছে দেখেন, ফার্স্ট 180 ডেজ রিলিজ 50%, তার মানে কি টোটাল 365 দিন, এবং এখানে কিন্তু 50%, তার মানে আপনার কাছে $10,000 আছে, বা আপনার কাছে 200টা এফএসপি কয়েন আছে, 100 এফএসপি কয়েন আগামী আপনি 180 দিন আপনার ওয়ালেটে চলে আসবে, 180 দিনে কিন্তু আপনি ক্যাশ করবেন। এরপর সেকেন্ড 180 ডেজ রিলিজ হচ্ছে 50%। এটা কেন করছে? প্রথম হচ্ছে এফএসপি কয়েনের ভ্যালুটা যাতে মার্কেটে ডাউন না হয়, কারণ যদি সবার কাছে অ্যাভেলেবেল যদি 180 দিন করে দিত, আজকে থেকে কিন্তু প্রত্যেকে রিলিজ হতো 3টা 4টা 5টা 6টা, তাহলে 5টা 6টা যদি একটা মেম্বারের কাছে যদি 5টা করে আসে, তাহলে 10 মিলিয়নের মধ্যে যদি 8 মিলিয়ন মেম্বার যদি এলপি করে, 8 মিলিয়ন মেম্বার থেকে যদি আপনি গুণ দেন, 5 5 দিয়ে গুণ দেন, 3 দিয়ে গুণ দেন, তাহলে একসাথে কিন্তু মার্কেটে ইউজ করবে কিন্তু এফএসপি কয়েন চলে আসবে। একসাথে যদি চলে আসে, তাহলে মার্কেটে এটা একটু ফ্লাকচুয়েশন বা একটা আপ ডাউন কিন্তু দ্রুত হয়ে যাবে। $100 থেকে চলে আসছে $50, $50 থেকে চলে আসছে কিন্তু $30, আবার চলে গেল $60। তার মানে কি, অর্থাৎ মার্কেটে বিশাল একটা ফ্লাকচুয়েশন বা আপ ডাউন হওয়ার সম্ভাবনা ছিল, যেটা কিন্তু অলরেডি কিন্তু 360 দিন করার কারণে গিয়ে আপনি এখানে ভালো হ্যান্ডসাম একটা ইনকাম উঠে করতে পারতেছেন। আবার এখানে কিন্তু আপনি যেটা এলপি করতেছেন সেখান থেকে ভালো একটা এফএসপি কয়েন দ্রুত দেখতে পাচ্ছেন। সো 360 দিনে কিন্তু রিলিজ অল। এটার পাশাপাশি আমাদের নতুন প্ল্যানটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এলপি করব লিনারি রিলিজ অন করার জন্য, এলপি করব আমরা ডেইলি একটা পার্সেন্ট ইনকাম করার জন্য, পাশাপাশি আমাদের নতুন প্ল্যানটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। তাহলে 180 ডেজ রিলিজ ফর্মুলা, প্রুফ ইন ক্রিপ্টো ট্রেডিং টু ব্রিং প্রাইস আপ, অর্থাৎ এখানে কিন্তু প্রুফ আমরা জানি ক্রিপ্টো ট্রেডিং এ যখন আসছে তখন কিন্তু যে কোনো ক্রিপ্টো কয়েন কিন্তু অবশ্যই কিন্তু কি করে আপ হয় বা ইনক্রিজ হয়ে যায়। যেখানে এফএসপি লিস্টিং এখানে কিন্তু অলরেডি দেখেন, লিস্টিং এর অলরেডি বলা হয়েছে কিন্তু এফএসপি লিস্টিং হচ্ছে অল টাইম হাই 238 ইউএসডিটি দিস ইয়ার, লো হচ্ছে 280 ইউএসডিটি, ড্রপ 85x, অর্থাৎ এটা কিন্তু ফাইল করে কিন্তু $238 সর্বোচ্চ ছিল এবং সর্বনিম্ন ছিল
80 সেন্ট, মানে সর্বোচ্চ প্রায় 85 সেন্ট কিন্তু ড্রপ আউট করছে। বা লিস্টিং এর টাইম এফএসপি তে কি হয়েছে, লিস্টিং হয়েছে কিন্তু $7.5, 7.30 সেন্ট, দেখেন আমরা কিন্তু বাই করতে পারি নাই, বুঝতেও পারি নাই। বাট এটা গ্রুপ আপ হচ্ছে 85x, তার মানে কি এটা কিন্তু আমাদের লিস্টিং 4 দিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে যদি আপনি হিসাব করেন 100 কে ভাগ দেন, তাহলে কিন্তু মিনিমাম 15 গুণ ইনক্রিজ হয়ে গেছে মিনিমাম। তার মানে কয় দিনে, 4 দিনে। তাহলে কমপ্লিট আপনি বুঝতে পারতেছেন আগামীতে প্রাইসটা কিভাবে আপ হতে পারে। এর পাশে দেখেন এফএসপি প্রাইস লিস্টিং অলরেডি কিন্তু দেখেন পাওয়ার অফ সেকেন্ড মার্কেট, আমরা দেখতেছি সেকেন্ড মার্কেট লিস্টিং হওয়ার পর থেকে এটা কিন্তু প্রতি সেকেন্ডে ইনক্রিজ হচ্ছে এবং এই প্রাইসটা কিন্তু গ্রোথ হচ্ছে। এবং দেখেন আমরা 4 দিনে কম্পেয়ার করলে 45 থেকে কিন্তু 66, 66 থেকে 83, 83 থেকে 94, আজকে হচ্ছে 160। তার মানে 4 দিনে যে গ্রোথ এটা অনেক 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 বেশি। এর পাশে দেখেন এফএসপি এলপি মাইনিং প্রোগ্রাম, যেটা হচ্ছে 20 মিলিয়ন এফএসপি অ্যালোকেটেড, যেখানে কন্ট্রিবিউট এলপি টু প্যানকেক সোয়াপ, যারা প্যানকেক সোয়াপে কন্ট্রিবিউট করবে এফএসপি প্লাস ইউএসডি প্রতি 12 ঘন্টা পর গিয়ে আপনার এফএসপিটার যেটা এলপি এটা কাউন্ট স্টার্ট হবে, এটা মাথায় রাখবেন। ডেইলি মাইনিং রিওয়ার্ড হচ্ছে 0.5%, তার মানে কি আপনি যদি কোনো ব্যক্তি যদি আপনি 50-50 $100 ধরি, 50 সেন্ট কিন্তু প্রত্যেক মেম্বার প্রত্যেক দিন এলপি কিন্তু এখান থেকে কিন্তু সরাসরি কি করবে, গেইন করবে। এবং এখানে যদি কেউ যদি $200 করে তাহলে $1, $400 করে $2। এনি টাইম আপনি আপনার ক্যাপিটালটা বলছে এলপি ক্যান রিমুভ এনি টাইম, অর্থাৎ প্রফিট প্লাস আপনার সরাসরি ক্যাপিটাল। এরপর আসেন ইফেক্ট অফ এফএসপি মাইনিং প্রোগ্রাম, বাই এফএসপি ফ্রম PancakeSwap and Dual LP, এবার ক্রিয়েটিং হিউজ ডিমান্ড উইথ লিমিটেড সাপ্লাই, অর্থাৎ এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড, 10 মিলিয়নের মধ্যে ভাই মাত্র 1 মিলিয়ন মেম্বার নিচ্ছে কিনা এখন আইএম কনফিউশন। তার মানে প্রত্যেকটা যাদের এফএসপি কয়েন আছে প্রত্যেক ব্যক্তি কিন্তু এলপি করতে বাধ্য, প্রত্যেক ব্যক্তি কিন্তু করলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক ডিমান্ড ক্রিয়েট হবে বেশি। 100% ডিমান্ড, সাপ্লাই হচ্ছে 10%, তো অবশ্যই ইনক্রিজ হবে। এনি ওয়ান ক্যান পার্টিসিপেট, নিউ প্লাস এক্সিস্টিং এফএসপি হলো, অর্থাৎ নতুন মেম্বার প্লাস পুরাতন মেম্বার প্রত্যেকে পার্টিসিপেট করবে। নতুন মেম্বার হলে সে কিন্তু শুধু এলপি থেকে প্রফিট পাবে, আর পুরাতন মেম্বার হলে সে কিন্তু এলপি প্লাস আপনার এফএসপি থেকে কিন্তু প্রফিট পাবে। এর পাশে দেখেন এখানে এফএসপি প্রাইস লিস্টিং, যেটা কিন্তু আমি বলছি 1 মাস, যেটা কিন্তু অলরেডি কিন্তু আজকে 4 দিন হয়ে গেছে $100, $100 প্লাস। এরপর আসেন এফএসপি লিস্টিং 1 অক্টোবর, যেহেতু লিস্টিং হয়ে গেছে, এখন আমরা যদি আপনাকে যদি এক্সাম্পল দিই তাহলে অনেক এক্সাম্পল দিতে পারবো। যেহেতু লিস্টিং এর আগে কিন্তু আমরা বলছিলাম, তখন কিন্তু আপনারা বলছেন না এগুলো হতে পারে নাও হতে পারে, 10 বিলিয়ন অনেক ধরনের ড্রিম আপনারা কিন্তু দেখছিলেন। অনেকে কিন্তু নেগেটিভ বলে বলে স্ক্যাম বলে বলে অনেকে এগুলো কমেন্ট করে বলে ভাই আমাদের কিন্তু দিচ্ছি বুঝতেছি না কি দিচ্ছে এগুলো। তার মানে আপনাকে আগে একটা প্রজেক্ট বুঝতে হবে, এটা বেসমেন্ট বুঝতে হবে, এটা আসলে আগামী ড্রিম কি সেটা জানতে হবে। আমি যদি সারাদিন বাইরে যদি চিল্লায় ফেলে বলি ধরো এফএসপি কয়েন তো সরি তিনটা তো বাইক স্ক্যাম করছে চলে গেছে, অনেকে কিন্তু 1 বছর আকুলে দেখে নাই, অনেকে কিন্তু এটা খবর নেয় নাই। আর যারা আজকে কিন্তু শুধু আমাদের প্রেজেন্টেশন বিলিভ করে শুধু $50 করছে, অনলি $50, 100টা এফএসপি কয়েন পাইছে, আজকে আপনি হিসেব করেন $10,000। আমি $10,000 বাদ দিলাম, সে কিন্তু 365 দিনে সে যদি $3,000 ক্যাশ করে, সে যদি $2,000 ক্যাশ করে, সে যদি $1,000 ক্যাশ করে, বলেন আপনি আমাকে বলেন আপনি বাংলাদেশে কোথাও দেখান, আপনি সারা ওয়ার্ল্ডে দেখান যে $50 করে সে $1,000 কিন্তু টোটাল প্যাসিভ ইনকাম করছে, পারবেন না। এরপর আসেন সামারি অফ বেনিফিট অফ এফএসপি হোল্ডার, তাহলে সে কিন্তু প্রত্যেকদিন 0.5% পাচ্ছে পার ডে। আর এন এলপি ট্রানজাকশন ফিস, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি এখানে আমরা কিন্তু আলাদা একটা ট্রানজাকশন ফি পাচ্ছি, অর্থাৎ আপনি যেমন 50 সেন্ট পেলে এখানে কিন্তু আরো 2 সেন্ট অ্যাড হচ্ছে। কেন? ফ্রম প্যানকেক্স হবে ট্রানজাকশন একটা ফি কিন্তু আমাদের এলপি তে কিন্তু অ্যাড হচ্ছে। ওখানে কিন্তু লেখা আছে আপনি যখন এলপি তে যখন সরাসরি যখন যখন আপনি ট্রানজাকশন বা সোয়াপ করবেন, ওখানে লেখা আছে বিএচসি ব্লকচেনের ফি কি, এলপির একটা আলাদা ফি কি, সেখানে লেখা থাকে নিচে। এই বছর ফার্স্ট রিলিজ অফ এক্সিস্টিং এফএসপি ইন ওয়ালেট, অর্থাৎ যারা কিন্তু দ্রুত জয়েন করবে তারা কিন্তু খুব দ্রুত কিন্তু এখান থেকে এক্সিস্টিং করতে পারবে এফএসপি কয়েন, অর্থাৎ যেটা কিন্তু ডোনেশন আমরা করছি সেটা। পাশাপাশি এখান থেকে 1% যদি ধরেন তাহলে 56 ইউজার কন্ট্রিবিউট এলপি, ধরেন মনে করেন কত কথা 5 আমি যতটুকু 10 মিলিয়ন, যেহেতু এখানে অলরেডি 10 মিলিয়ন গুলো কিন্তু অনেকে 2টা অ্যাকাউন্ট করছে, অনেকে 5টা করছে, তার মানে কি মানে মেম্বারশিপ কত 5.6 মিলিয়ন, তাহলে 1% মেম্বার দলে কিন্তু 56,000 ইউজার হয়। তারা যদি প্রত্যেকে যদি 1000 USD প্লাস আপনার যদি এফএসপি কয়েন ডিস্ট্রিবিউট করে বা $100 যদি ধরে এক্সাম্পল, তাহলে এফএসপি ফুল সাইজ ইনক্রিজ হয় কিন্তু 112 মিলিয়ন, যদি 1000 যদি হয় তাহলে 112 মিলিয়ন। এবং নিউ প্লেয়ার কামস টু ইন দ্য আর্ন 0.5%, অর্থাৎ যারা এলপি করতে চাচ্ছে, যারা ডোনেশন করে নাই, তারা যখন এখানে চলে আসবে তাহলে কিন্তু এখানে এফএসসি লিস্টিং এর প্রাইসটা কিন্তু আজকে যেটা $104, কালকে জুম মিটিং নিব বা আমরা যখন জুম মিটিং তখন দেখতে পাই এটা প্রাইসটা কখনো কিভাবে গ্রোথ হচ্ছে, তাহলে $500 থেকে $700 যাবে। তার মানে এখানে আমরা চাইলে
আমাদের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে কিন্তু আমরা খুব দ্রুত কিন্তু এলপিআর অ্যাড করতে পারি। যখন এটা প্রায় যখন $500 গেল, $100 এলপিটা যদি $500 হয়ে যাবে, $500 এটা রিমুভ করে ক্যাশ করেন, ন্যানো সেকেন্ডে ক্যাশ করেন। এর পাশাপাশি দেখেন এফএসপির 1 অক্টোবর কুল নোট হোল্ডার বেনিফিট, হাউ টু ম্যাক্সিমাইজ ইট। কুল নোট নিয়ে আমি কালকে, ধরেন আমি একটু করে এটা ঘুরাই দিই, বুঝতে পারবেন। ধরেন এখানে টোটাল অফ এফএসপি ইস্যুইং, আমরা যখন ডোনেশন করতাম প্রত্যেক দিন এফএসপি কয়েন কিন্তু ডেস্ট্রয় হতো, আপনারা জানেন কিনা, বার্নিং মেকানিজম অ্যাড করা হয়েছিল। তাহলে 10 বিলিয়ন থেকে আমরা বলতাম ভাই এখানে কিন্তু আপনার এই 50-50 কিন্তু আমরা এফএসপি যখন ডোনেশন করতাম তখন আমরা বলতাম 55 বিলিয়ন কিন্তু মার্কেটে আমাদের ডোনেশন আসবে, বলতে এটা আমাদের মনে আছে কি জানি না। এরপর 80 মিলিয়ন হচ্ছে কিন্তু টোটাল আপনার সরাসরি মার্কেটে কিন্তু ডোনেশনের মাধ্যমে আসবে, আর 20 মিলিয়ন কিন্তু টোটাল আসবে কোথেকে, আপনার সরাসরি কিন্তু যারা অলরেডি কিন্তু এলপি মাইনিং রিওয়ার্ড থেকে আসবে। তো 20 মিলিয়ন তো অলরেডি কোম্পানির কাছে আছে, যেটা কিন্তু সরাসরি মাইনিং রিওয়ার্ডে চলে আসতেছে। অর্থাৎ আমি যখন এলপি করব, আমার মাইনিং কিন্তু অলরেডি মাইনিং এর থ্রুতে কিন্তু আমার এফএসপি গুলো আসবে। এখন এফএসপি কিন্তু যাদের লাইনে রিলিজ থাকে সেখান থেকে কিন্তু মার্কেটে যাচ্ছে, কারণ 80 মিলিয়ন মেম্বার কিন্তু 80 মিলিয়ন কিন্তু কয়েন টোকেন, সে 80 মিলিয়ন থেকে যাদের কিন্তু অলরেডি মার্কেটে কিন্তু কেউ সেল করতেছে। আবার কিন্তু যেটা 20 মিলিয়ন সেখানে কিন্তু যারা অলরেডি এলপি করতেছে সেখান থেকে যাচ্ছে। আবার কোম্পানি কিন্তু এখানে কিন্তু 20 মিলিয়নের মধ্যে কিন্তু প্যানকেক্স হবে, যেটা কিন্তু অলরেডি অ্যাড করছে লিকুইডিটি, সেখানে অবশ্যই কিন্তু আপনার প্যানকেক্স হবে কিন্তু অলরেডি কিন্তু কি আছে, এফএসপি আছে। কোথায় কোথায় আছে, একটা হচ্ছে মেম্বারের কাছে, একটা হচ্ছে কিন্তু সরাসরি কিন্তু আমাদের মাইনি রিওয়ার্ড থেকে, আর একটা হচ্ছে কিন্তু প্যানকেক্স হবে লিকুইডিটি। তিনটা অপশনে কিন্তু অলরেডি আমাদের এফএসপি কয়েন আছে। তার মানে আমাদের যারা 80 মিলিয়ন, আমরা কিন্তু সবগুলো ক্যাশ করতে পারতেছি না, আমাদের ধারাবাহিক ক্যাশ করতে হচ্ছে। আবার আমরা যারা মাইনিং করতেছি এলপি, আমাদের কিন্তু ইনস্ট্যান্ট সবগুলো উল্টো করা সম্ভব না, কারণ আমার মাইনিং এর পরিমাণ অনুযায়ী আমার ডেইলি রিওয়ার্ড আসতেছে। আবার কোম্পানি যেটা অলরেডি প্যানকেক সমাধি, সেটা হচ্ছে পাবলিকলি, সেখানে কিন্তু আপনার কোনো কন্ট্রোল নেই, এখানে কিন্তু কোম্পানির কোনো কন্ট্রোল, এটা অটোমেটিক বাইসেল হচ্ছে। কারণ আপনি যদি এলপি তে লিকুইডিটি অ্যাড না করেন প্যানকেক সমাধি, তাহলে আপনি বাই করবেন কোথেকে, তাহলে আপনি এলপি তে লিকুইডিটি করবেন কোথেকে, তাহলে বিষয়গুলো আগে আপনাকে ডিপলি বুঝতে হবে। সো বন্ধুরা আমি লং টাইম আর যদি করবো না। এলপি তে $100 করছি, ধরেন $50, জি তো আমি যদি একই অ্যাকাউন্টে ধরেন আরো $100 এলপি করি, $50, তাহলে আমি কি $200 উপরে কি রিলিজ পাবো এই কয়েন? আমি বলি রিলিজের সাথে কিন্তু এলপি কোনো সম্পর্ক, এলপি হচ্ছে আমি অন করার জন্য, রিলিজে কিন্তু আপনাকে টোটাল কিন্তু ডিভাইড করতে হবে কিন্তু সরাসরি ক্যালকুলেটর। ধরো আমার 161টা কয়েন আছে, এখন আমি মনে করি 256টা কি করলাম, এলপি করলাম ডলারের। তাহলে আমি আগে করছি 100, এরপর করছি 100 এক্সাম্পল। তাহলে আমি 100 200 যে করছি, এই 100 করার কারণে কিন্তু আমার এটা অন হয়ে গেছে, আমি এখানে কিন্তু 100 করার কারণে অন হয়ে গেছে। আর 100 জন্য কিন্তু এখানে কোনো চেঞ্জিং থাকবে না। 100 আপনি করছেন, ওটা কিন্তু এলপিতে আপনি প্রফিট পাবেন। কিন্তু যেটা লিনিয়ার রিলিজ, সেখানে কিন্তু আপনাকে 161টাকে কিন্তু টোটাল আমরা যেটা ক্যালকুলেটর দেখাইছিলাম, ও ক্যালকুলেটর যখন আপনি বসাবেন 161টা, তাহলে কিন্তু সরাসরি কতদিন আপনি টোটাল এই কয়েনটা পাচ্ছেন 365 দিনে সেটা চলে আসবে। সেটার সঙ্গে এটা কোনো রিলেশন নেই, শুধু এলপি অন করবেন যে লিনিয়ার রিলিজ অন করার জন্য, রাইট? জি জি, আর কোনো কোশ্চেন আছে কিনা? না আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, এরপরে হ্যালো আমাদের মনে হ্যালো হয় কোনো হ্যালো ব্যক্তি প্রশ্ন করেন। জি হ্যালো মঞ্জু ভাই, জি জি মঞ্জু ভাই, জি। ওই যে আপনার ফ্রি ইনকামটা কিভাবে উড্ডল হবে? ফ্রি ইনকামটা লিকুইডিটি পেজে যে ফ্রি ইনকামটা, এটা দেখেন আমি কিভাবে দেখাচ্ছি, উড্ডল দিবে? আপনি দুইটা জায়গা থেকে উইথড্র করবেন। প্রথম হচ্ছে এলপি করলে হ্যাঁ, সেটা আলাদাভাবে উইথড্র অপশন, আপনি যেটা যেটা হুম ফেসবুক সেটা আলাদা, যেমন মাইনিং রিওয়ার্ডে যাবেন, আপনার যেটা এলপি করছে হুম সেটা অলরেডি দেখেন আমার এখানে কিন্তু কত আসছে, আমি একটু দেখাই, এটা একটু রিফ্রেশ করি 1 মিনিট। হুম শুরুতে হুম ধরো আপনি এলপি করার পরে মাইনিং রিওয়ার্ডে যাবেন, এখানে আমার $1.45 আছে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি পাসওয়ার্ড দিলে আমার $1.45 এফএসপি কয়েন আমার ওয়ালেটে চলে আসবে। কোথায়, কথা বুঝতেছেন? জি 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 বলেন। তাহলে এটা আপনি আবার এফএসপি ট্রেডিং এ গিয়ে সোয়াপ করবেন। কোথায় সোয়াপ করবেন? ইউটিউব করবেন মাইনিং রিওয়ার্ডে, এফএসপি ট্রেডিং এ গিয়ে আপনি ক্যাশ করবেন। আপনি কিসে ক্যাশ করবেন? BIF20 তে ক্যাশ করবেন। এটা ক্লিয়ার? জি জি জি, ওকে ওকে এরপরে ওকে। যদি আপনি লিনিয়ারিটি যেটা আছে, এটা যখন আপনি ইউটিউব করবেন, এটাও আপনার ওয়ালেটে চলে আসবে, কিন্তু আপনি সোয়াপ করবেন কোথায় গিয়ে? আপনি সোয়াপ করবেন কিন্তু এখানে গিয়ে এফএসপি ট্রেডিং এ গিয়ে সোয়াপ করবেন। মানে আপনি ওকে দুটি ওকে জায়গাতে ওকে। উইথড্র করবেন, কিন্তু আপনি ক্যাশ করবেন কিন্তু এক জায়গা থেকে। আচ্ছা, এরপরে আর কারো কোশ্চেন আছে কিনা? জি জি, আর আর কষ্ট মঞ্জু করেন ভাই, ভাইয়া। আর একটা প্রশ্ন। হ্যালো। প্রত্যেকটা বলছে অপ্রয়োজনীয় কোনো কিছুতে আপনারা কি কি না করার জন্য, নেগেটিভ না হওয়ার জন্য। অনেকে কিন্তু ভাই বলবে যে ভাই
ফিনসওয়াপ দ্বারা কিন্তু আমরা যে প্ল্যাটফর্মে জয়েন করছি, এখন যেহেতু বিএসসি ব্লকচেনে আছে, তাহলে এই বিভিন্ন ধরনের নিউজ দিবে, যেটা একটা মিনিং এখানে আমি বাংলা সহ ইংলিশ সহ এখানে কিন্তু গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে বোঝার সুবিধার্থে। অনেকে ইংলিশ বুঝলে বাংলা বোঝে না, যার কারণে সরি বাংলা বুঝলে ইংলিশ বোঝে না, যার কারণে আমি এখানে দিয়ে দিচ্ছি। কথা বুঝছেন? জি 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 এটা হচ্ছে সতর্ক করা জি হয়েছে, জি জি ঠিক অর্থাৎ আছে। স্প্যামার যাতে না হয়। ধরেন মনে ও, করেন আমার এই ওয়ালেটটা মনে করেন কিভাবে উইথড্র করবো, কিভাবে সোয়াপ করবো আমি জানি না। আমি বলছি ভাই এখন রতন ভাই, আমি নতুন মানুষ, আমি এটা বুঝতেছি না ভাই, আমার ওয়ালেটটার 12টা ডিজিট নিয়ে আপনি আমাকে হুম একটু হেল্প করেন, যাতে এখান থেকে কিভাবে উইথড্র করতে হয়, কি হুম করতে হয়, যেটা স্পেসিফিক আপনি নিজে হয়েছেন। তাহলে এরকম আপনি হুম কাউকে যদি আপনার যদি কাউকে শেয়ার করেন, তাহলে নিশ্চয়ই আপনার সিকিউরিটি কিন্তু তার কাছে চলে যাবে। যখনই তার কাছে চলে যাবে, আপনার ওয়ালেটটা কিন্তু তখন সেই কন্ট্রোল করবে। আপনি বুঝতে পারবেন না আপনার অ্যাসেটটা কে নিয়ে যাচ্ছে। কথা বুঝছেন ভাই? আচ্ছা আচ্ছা হ্যাঁ যার জি কারণে জি এটা জি একটা সতর্কতা নিষেধাজ্ঞা দিচ্ছে, যাতে করে ভাই আপনার প্রত্যেকে সতর্ক থাকেন, কারণ অনেকে অনেক ধরনের ফেক নিউজ এখানে দিবে। আচ্ছা, এরপরে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, আমাদের মনে হয় আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন। ডলারটা আমি ইনভেস্ট করছি, এটা তো উইথড্র করার কোনো প্রসেস নাই। ঠিক নাই, আছে, এখন এখন যেগুলা সিস্টেম আমার নিয়ে আসতেছে, আবার নতুন করে ইনভেস্ট করার পলিসি নিয়ে আসতেছে, কিন্তু এখানে ইনভেস্ট এদের বলতে কোনো শব্দ নেই যান। আমি বলি, এখানে প্রথম যেটা নিয়ে আসে এটা ডোনেশন নিয়ে আসতো ভার্সন 3-তে। ভার্সন 3-তে আপনার কাছে মাইনিং থেকে যেটা রিওয়ার্ড আসতো এসসিএফ এর, সেটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আমি আপনাকে একটু দেখাই। ধরেন মনে করেন আপনার কাছে এসসিএফ আছে, মনে করেন কত ধরেন $50। এখন আমি বলতে পারি $50 তো ক্যাশ করার কোনো অপশন নেই। তখন হ্যাঁ, ডোনেশন প্ল্যানে কিন্তু আমরা ইউএসডিটি $50 দিতাম, এসসিএফ $50 আমরা কি করতাম, এখানে কিন্তু ইউজ করতাম তাহলে করে। এই ইউএসডিটি টা আমি পাবো কই? ইউএসডিটি তো আবার আলটিমেটলি এটা আমাকে আপনাকে বাই করতে এখানে, হবে, এখানে তাহলে আমার আপনাকে তো বাই করতে আবার হবে ইনভেস্ট করতে হচ্ছে, তাই না? ভাই। আপনি যদি ওই চিন্তা করেন, আপনি এই থেকে লাস্ট পর্যন্ত আপনি এসসিএফ থেকে বাইরে হতে পারবেন না। ডোনেশন প্ল্যান নিয়ে আসছে আপনার, যাতে এসসিএফ এর যে প্রজেক্টটা আছে, যেটা তাদের ব্লক চেন আছে, যেটা এসসিএফ এর কয়েন আছে, এটা যেটা অদূর ভবিষ্যতে মার্কেটে সেকেন্ড মার্কেটে আসতে পারে মতো। এখন আপনি বলতে এসসিএফ এর আমার যে টোকেন আছে, আমরা যেটা মাইনিং আছে, এটা আপনি ক্যাশ করেন না। আপনি ক্যাশ করলে 30 সেন্ট করে ক্যাশ করেন। ধরেন যান, আপনি এখানে যান, 30 সেন্টে ক্যাশ এটা তো করেন। আমি ক্যাশ করতে পারতেছি না, এটা কোনোভাবেই তো, মানে আমি আপনি বাইনান্সে বা ট্রাস্টল সোয়াবে গিয়ে শুনেন, আপনি সোয়াবে গিয়ে এটা 30 সেন্টে ক্যাশ করতে পারবেন, কিন্তু 30 সেন্ট আপনি ক্যাশ করবেন না তো। আর এখানে অলরেডি এটা প্রাইস হচ্ছে $62। একটা সেভ এর ভ্যালু $62। এখানে দুইটা কয়েন আছে, একটা হচ্ছে এফটিসি, একটা হচ্ছে হ্যাঁ, এফটিসি, একটা হচ্ছে এসসিএফ। দেখেন আমি একটু করে বলি ভাই, একটু শেষ করি। এসসিএফ $62 কয়েনটা যদি কালকে ক্যাশ করতে দেয়, পরশু কোম্পানি বন্ধ হয়ে গেলে কিন্তু আপনি কিন্তু বলবেন না যে ভাই কোম্পানি স্ক্যাম করছে, এটা বলতে পারবেন না। কারণ $62 কোম্পানি আপনাকে দেবে থেকে, এটা কিন্তু অ্যাসেট থাকতে হবে, লিকুইডিটি থাকতে হবে। আজকে এফএসপি কয়েন কিন্তু মার্কেটে কেন আজকে $100 হয়েছে, এটার এলপিটা কিন্তু অলরেডি মার্কেটে অ্যাড হয়ে গেছে। এসসিএফ এ কিন্তু এখনো এলপি নাই, এবং একটা সেকেন্ড মার্কেটে অ্যাড হয় নাই। তাহলে এসসিএফ এখন আপনাকে উঠে দিবে করতে, ইউএসডি দিবে করতে, আপনি আমাকে বলেন তো। আপনাকে বলছে ভাই এ- এসসিএফ যেটা সেটা আপনি ইউজ করেন, ইউটিলাইজ করেন। এখন প্রশ্ন আপনি ভাই করতে পারবেন ভাই, আমি বলি। আমরা তো সাধারণ শুনেন, মানুষ, বুঝলেন ভাই? আপনি প্রশ্ন করতে পারবেন, আমি আপনাকে আনসার দিতে পারবো। আপনি এখন যেটা মুভমেন্ট প্রেজেন্টেশন এখানে আপনার কোনো কোয়েশ্চেন আছে কিনা বলবেন, বা এসএফ গুলো আগামীতে কি করতে পারবো সেটা বলতে পারেন। এখন মানে এখন আপনি ভার্সন ওয়ান আমার থেকে এই টু অ্যাকাউন্ট এগুলো গুলো বলে দিয়ে, পারবেন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি এখন যেটা মানে আমি এই অ্যাকাউন্ট গুলোতে ঢুকি নাই, আমি আজকে ঢুকছিলাম, তো হুম, ঢুকে দেখি মূল যে কথাটা বলেন। আমার 3টা অ্যাকাউন্ট আছে তিনশো হুম, ডলারের আর হচ্ছে আমার আরো 2টা ফ্রেন্ড করছিল $100 করে, কিন্তু দেখি যে কোনো রিওয়ার্ড টিওয়ার্ড কিছুই জমা হয়নি, মানে আমি হুম। এটা তো একটু 1% পানি দেওয়া। রিওয়ার্ড পাইনি। ভাই মাইনিং এর রিওয়ার্ড কিন্তু ডেইলি অ্যাড হচ্ছে। আপনি মাই মাইনিং এ যান, মাই মাইনিং এ মানে যে আপনার আমার এসএসসি করা আছে, ওই যে নোট কেনা আছে, এরপরে আমি প্রায় 1.5 বছর এটার কোনো খোঁজ খবর রাখি নাই, বুঝছেন ভাই? আপনি নোটটা স্টার্ট করেন নাই। আপনার যদি মাইনিং না আসে, আপনি মাইনিং এভাবে হুম। আসতেছে, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, মাইনিং আসে প্রতিদিনই, আপনার এই মাইনিং যে আসলে এসএফসি, মাইনিং মানে আসলে কোনো সমস্যা নেই। এসসিএফ পাই, আমি এসসিএফ আছে, মানে এসসিএফ তো ঠিক আমার আছে তো। প্রায় সবগুলা অ্যাকাউন্টে, মানে এসসিএফ এক একটাতে $70, একটাতে $80, একটাতে সবগুলো শেষ কথা হচ্ছে, আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি শুধু শুধু বাড়তি কথা বলতেছেন, এখানে আরো অনেকগুলো মেম্বার আছে। আপনার সেভ গুলো আছে, এগুলো উইথড্র করবেন, করে আপনি এফএইচডি রেখে দিবেন। নতুন প্ল্যান ইমপ্লিমেন্ট হবে, নতুন প্ল্যানে চাইলে আপনি 50-50-তে, আমার কাছে যেমন এফএইচডি আছে, 50-50-তে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। কারণ ভার্সন 1, না। ভার্সন 2, 3 এখন নাই। এখন এখন হচ্ছে আমার মানে করণীয় কি, আমি এটা জানতে চাচ্ছি আর কি, মানে এই আমার এই করণের যে, জন্য আগামীকাল জুম মিটিং এ থাকিয়েন।
আর সিএফ কি করবেন সেটা নিয়ে তো আজকে আর মিটিং হচ্ছে না, এটা আগামীকাল হবে, আগামীকাল থাকিয়ে। আজকে হচ্ছে কিন্তু যারা এফএসপি ডোনেশন করছিল আজকে টানা 6 মাস ধরে, তাদের বিষয়ে কথা হচ্ছে। আর যদি আপনি চান এখন নতুন করে ডেইলি ইনকাম করার জন্য, আপনি এলপি অ্যাড করে কিন্তু নতুন করে আপনি আর্নিং করতে পারবেন উইথাউট এফএসপি কয়েন, যেটা কিন্তু লিনিয়ারলি সেটা সেটা আপনার কাছে নাই। আপনি দুইভাবে কিন্তু আজকের প্রেজেন্টেশন হচ্ছে সেটা মূল প্রেজেন্টেশন। আর সেভে যেটা কিন্তু আপনার ওয়ালেট আছে, এটা নিয়ে আগামী যে নেক্সট প্রেজেন্টেশন আমরা শেয়ার করবো। বুঝতে পারছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, মানে আমি চাচ্ছি যে এগুলো কি মানে কোনো কাজে দিবে, মানে এই অ্যাকাউন্ট গুলো, এটাই আর কি জানতে চাচ্ছি। কাজে দিবে না কেন? আপনার এই মাইনিং গুলো তো লাইফ টাইমের জন্য না, এটা হচ্ছে 32 ইয়ার্স মাইনিং। এটা কেন আসছে? না হলে তো এটা বন্ধ হয়ে যেত। আপনি মাইনিং নিয়ে ভালো করে একটা স্টাডি করেন। আমি জুম মিটিং অলরেডি আগের রেকর্ড আছে, অর্থাৎ সেম মাইনিং এটা 32 বছর প্রত্যেক দিন পাবেন। এই মাইনিংটা কখনো স্টপ হবে না। দেখেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনি দেখতে আচ্ছা, পাচ্ছেন কিনা আমি জানি এই না। হ্যাঁ হ্যাঁ, আমারটাতেও চেঞ্জ হয়, কিন্তু এটা কি এবার কখনো উইথড্র করা যাবে, মানে ডিরেক্ট এসসিএফ? এটা সেকেন্ডে মার্কেটে আসবে। এসসিএফ সেকেন্ডে মার্কেটে না আসলে তো কোনো এসসিএফ ব্লকচেন আসবে না। আমাদের ব্লকচেন আমাদের FRC20 ব্লকচেন। আপনি যেমন BIP20 ব্লকচেন বলেন, আপনি যেমন ERC20 ব্লকচেন বলেন, এটা ব্লকচেন অলরেডি কিন্তু সবগুলো রেডি। মার্কেটে এটা যখন ইমপ্লিমেন্ট হবে এসসিএফ থেকে কিন্তু মেন হিসেবে নিয়ে আসতে হবে। যেমন বিএনবি কে আমরা মেন ব্লকচেনের মেন কয়েন বলি, বিএনবি মেন ব্লকচেন মেন কয়েন। ইথিরিয়াম হচ্ছে কিন্তু ইথিরিয়ামের মেন কয়েন। সেম আমাদের কিন্তু এসসিএফ হচ্ছে মেন কয়েন। হ্যাঁ, তো আবার এফএসপি হচ্ছে টোকেন, এটা নট কয়েন, এটা হচ্ছে কিন্তু টোকেন। সো আচ্ছা এটা আচ্ছা। নিয়ে ওয়েট করবে যান, তো আগামী 1 বছর 1.5 আমি বছর আপনি মানে করতে পারবেন ভাই, আপনি সমস্যা নেই। আমি মানে ফ্রেন্ডলি বলতেছি, মানে আমি যদি ইনভেস্ট না করি, মানে হুম। তাহলে উম, এগুলো অ্যাকাউন্ট দিয়ে মানে পরবর্তীতে কোনো বেনিফিটেড হইতে পারবো আমি? ওয়েট করেন আগামী 1 বছর মানে 1.5 আমি বছর সঠিক পরে যে গাইডলাইন সেকেন্ড পাচ্ছি মার্কেট না। আমি বলি, আগামী 1 বছর 1.5 বছর পরে সেকেন্ড মার্কেটে আসলে ক্যাশ করতে পারবেন। এরকম না যে আপনার সেফ গুলো আপনি সারা জীবন আপনি কিছু করতে পারবেন না। কোম্পানি এগুলো নিয়ে অলরেডি মেথড করছে, কোম্পানি এগুলো নিয়ে অলরেডি চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করতেছে। এরকম না যে ভাই সেফ গুলো আপনার রয়ে গেছে, এটা কোনো কাজে নেই। এটা একসময় যখন কাজে দিবে তখন আপনি বলতে পারবেন। যেমন যারা ডোনেশন করছিল তারা আজকে কিন্তু ডোনেশনের ইনকাম গুলো ক্যাশ করতেছে। তারা একসময় মনে বলে বসে লিডাররা বোধহয় একটু করে দেখি, করে দেখি বলে কিন্তু আজকে একজন $2 লক্ষ হয়ে গেছে এফএসপি। $2 লক্ষ শুধু $200 করে। তো ওয়েট হ্যাঁ হ্যাঁ, করেন। বুঝতে পারছি। জি জি। এরপরে কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন, কারণ আমাদের ভাই এটা রেকর্ড হচ্ছে আমার তো। একটা প্রশ্ন। জি, আমার কোশ্চিনটা হচ্ছে, আমার ডোনেশন প্রোগ্রামে $200 এফএসপি নেওয়া ছিল। হুম। এখন দুইটা অ্যাকাউন্টে $200 নেওয়া আছে, তো ওইটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে কি আমার $100 করে দুইটা অ্যাকাউন্টে করলেই হবে, না, নাকি বেশি করতে 100 হবে? 100 করতে হবে, 100 করতে হবে। আপনি দুইটা অ্যাকাউন্ট করছেন, যদি একটা অ্যাকাউন্ট হতো তাহলে 100 হলো হতো। অ্যামাউন্ট কতটা ডাজন্ট ম্যাটার। যখন দুইটা অ্যাকাউন্টে হুম। করছেন তাহলে দুইটা অ্যাকাউন্টে কিন্তু 100 আপনাকে হেল্প করতে হবে। ক্লিয়ার? সেটা বুঝতে পারছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, ধরেন আমার এপিএসপি ডোনেশনে একটাতে আছে $150, মানে $150, আর 150 ছিল হচ্ছে এপিএসডি, যেটা 50-50 করা। জি। তো ওইটাতেও যদি আমি 50 USD আর 50 SCF করি, এলপি করি, তাহলে কি আমার অ্যাক্টিভ হয়ে যাবে? 100%। তো আমি এতক্ষণ বলছি মিনিমাম, সবাই শুনবেন, মিনিমাম না, আপনার কাছে 10,000 এফএসপি কয়েন থাকুক। আমার যে জায়গাটা কোশ্চিন আর কি, সেটা হচ্ছে যে এপিএসপির দাম যাই হোক না কেন, আমরা $100 50 ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে, এই তো? হবে। রাইট রাইট রাইট। এফএসপি কয়েনের ওকে, প্রাইস গুলো হবে সেটা হচ্ছে আলাদা বিষয়। আপনার এই যে এফএসপি ডোনেশনটা অন করার জন্য, আপনার এফএসপি কয়েনের ডোনেশনটা অন করার জন্য আপনাকে মিনিমাম $100 এলপি করতে হবে। এটা হচ্ছে $100 মিনিমাম। এখন এর চেয়ে বেশি করলে এটা আপনার বিষয়। আপনি যদি বলছেন যে ভাই আমি আলাদা একটা ইনকাম করবো, তাহলে এটা আলাদা বিষয়। আপনি $200 $500 $100 $1000 করতে পারেন, ক্লিয়ার? যেটা আমি করব, এলপি আমি যতক্ষণ উইথড্রল না দিব ততদিন আমার ওই অ্যামাউন্টটা আসতেই থাকবে না? হ্যাঁ হ্যাঁ, উইথড্র করলে কিন্তু মানে আপনার স্টপ হয়ে যাবে। এলপি তে যে বেনিফিট আর কি, এলপির যে বেনিফিট, সেটা কি আসতেই থাকবে? এটা কন্টিনিউ থাকবে, কন্টিনিউ। এলপিটা হচ্ছে আপনি আলাদা একটা অ্যামাউন্ট দিচ্ছেন না ভাই, এটা আপনাকে আলাদা প্রফিট দিবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা প্রফিট হিসেবে আসবে, তাই? আমার এটা হচ্ছে অ্যামাউন্টটা এলপির ঠিকই প্রফিট থাকবে, আসবে। শুধু ওটা প্রফিট আসবে। L- আচ্ছা, এটা এলপির প্রফিট আসবে, এলপির একটা প্রফিট আসবে আপনার কাছে। এলপিটা তো ওকে, আলাদা একটা অপশন। থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ব্রাদার। এরপর আর কারো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আপনাদের লং টাইম সময় দিয়ে সেটা স্পেশালি ধন্যবাদ জানাই। এবং যারা অলরেডি কিন্তু লিডারহীন ব্যক্তি, যারা অলরেডি কিন্তু এলপি বা এফএসপি ডোনেশন করছেন, যাদের কাছে কোনো লিডার নেই, চাইলে আমাদের সাথে একসাথে ইমপ্লিমেন্ট হতে পারেন। ইমপ্লিমেন্ট হলে প্রথম হচ্ছে আমরা গাইড করতে পারবো, সেকেন্ড হচ্ছে আমাদের কিন্তু অ্যাভেলেবেল ইনফরমেশন পাবেন,
নাম্বার 3 হচ্ছে কিন্তু আপনার এসসিএ বা এফএসপি গুলো আগামী ফিউচারে, সরি এফএসডি গুলো আগামী ফিউচারে অ্যাজ এ আমাদের থ্রুতে আপনারা চাইলে ক্যাশ করতে পারবেন। যেহেতু আমার অলরেডি অনেকগুলো মেম্বাররা যারা ডোনেশন করছিল, যারা অলরেডি আজকে ক্যাশ করতেছে, প্রত্যেকটা মেম্বার আমরা কিন্তু সেভাবে গাইড দিয়ে কিন্তু করে রাখছি। সো এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। সো আর যদি কারো কোনো প্রশ্ন থাকে